নমস্কার বন্ধুগণ। আজ সকালবেলা আমি ঘুম থেকে উঠে পূজা এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে আমি দেখলাম বড়ে মিয়া ছোটে মিয়ার টিজার রিলিজ করে দেওয়া হয়েছে। এবং বড়ে মিয়া ছোটে মিয়া এই সিনেমায় অভিনয় করছেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। তো টাইগার শ্রফকে এর আগে আমরা যতবার সিঙ্গেল ক্যারেক্টারে অভিনয় করতে দেখেছি, তার অভিনয়, অ্যাক্টিং আর যাই বলো, ডান্স, সব কিছুই করেও, কিন্তু তার অ্যাক্টিং, তার ডায়লগ ডেলিভারি কোনো জায়গায় যেন মানে সেই প্রো লেভেলের তাকে নিয়ে যেতে পারে না এখনও পর্যন্ত। তাই তার সিনেমায় মোটামুটি অ্যাকশন দৃশ্যটা থাকলেই পাবলিক ওটাকে এনজয় করে। আর অ্যাকশন হিসাবে, অ্যাকশন স্টার হিসাবে টাইগার শ্রফ মানে আমি মনে করি বলিউডে 1 নম্বর। ঠিক আছে, যদি কেউ এরকম অ্যাকশন করতে পারে তাহলে সে টাইগার শ্রফ একমাত্র। ঠিক আছে, কিন্তু সে যতবারই সিঙ্গেলভাবে ও সিঙ্গেল হিরো হিসেবে স্ক্রিনে এসছে ততবারই ও ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি যে এর আগেও তারা বাগি 1, বাগি 2, বাগি 3 এরকম সিনেমা করেছে, এবং সেই সবগুলো সিনেমাতেই দেশভক্তির একটা ছাপ আছে এবং দেশকে বাঁচাতে টাইগার শ্রফ সেই জায়গাটা এসেছিল। তো যতবারই দেশকে বাঁচাতে টাইগার শ্রফ নিজে উত্তীর্ণ হয়েছিল, ততবারই টাইগার শ্রফ অ্যাজ এ একটা ফেল করেছে। আর তো তার সিনেমা বক্স অফিসে ততটা চলেনি, বক্স অফিসে ততটা সাকসেস পায়নি। ঠিক আছে, যখন টাইগার শ্রফ কোনো সেকেন্ড হিরো বা কারোর সাথে, অন্য কোনো হিরোর সাথে পেয়ার করে যখন সিনেমায় অবতীর্ণ হয়, তখন দেখা যায় তার সিনেমাটা চলছে এবং তার সিনেমাটা ভালোই বক্স অফিসে সাকসেস পেয়েছে এবং পাবলিকের কাছে প্রশংসিত হয়েছে। কারণ কি, টাইগার শ্রফের যে খামতিগুলো থাকে সেটা আদার অ্যাক্টর যে আছে সে পূরণ করে দেয়। কারণ টাইগার শ্রফের বলতে গেলে ওর অ্যাক্টিং লেভেল, ও ডায়লগ ডেলিভারি স্কিল, মানে এক্সপ্রেশন অতি জঘন্য, পাতে তোলা যায় না এরকম একটা। ঠিক আছে, কিন্তু টাইগার শ্রফকে ওয়ারে আমরা দেখেছি ঋত্বিক রোশনের সাথে ভালোই জমিয়েছে, অ্যাকশনটা ভালো করে দিয়েছে, ডায়লগ ডেলিভারি একটু পুর হলেও ঋত্বিক রোশন সেটাকে মেকআপ করে দিয়েছিল। এবার আমরা আসি বড়ে মিয়া ছোটে মিয়ার কথায়। বড়ে মিয়া ছোটে মিয়া অক্ষয় কুমারের সাথে পেয়ার করে টাইগার শ্রফ অবতীর্ণ হচ্ছে এবার। ঠিক আছে, এবং বড়ে মিয়া ছোটে মিয়াতে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হচ্ছে টিজারটার মধ্যে, গোটা টিজার জুড়ে একটু কাটিংটা একটু স্পিডি হলেও মানে অ্যাকশন সিকোয়েন্স মানে একদম প্রমিনেন্ট হয়েছে। আর ওই অ্যাকশন সিকোয়েন্সগুলো মনে হচ্ছে কোথাও যেন ভিএফএক্স ছাড়া, মানে উইদাউট ভিএফএক্সে এটা অরিজিনাল শ্যুট করে করা হয়েছে, এরকম অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখে মনে হচ্ছে। ঠিক আছে, আর এই সিনেমাটায় ভিলেনের চরিত্রে মানে মেন অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করছে পৃথ্বীরাজ সুকুমারন, এবং যে সালারে অভিনয় করেছে কিছুদিন আগে। তো সেই পৃথ্বীরাজ সুকুমারনকে একটু মানে ভিলেন ক্যারেক্টারটা ওরা রিভিল করতে দেয়নি, তার জন্য তাকে মাস্ক পরে দেখানো হয়েছে সিনেমার টিজারটার মধ্যে, কিন্তু আসল অ্যান্টাগনিস্ট হচ্ছে পৃথ্বীরাজ সুকুমার। ঠিক আছে, এছাড়া এই সিনেমার মধ্যে কাস্টিংয়ের মধ্যে আরও আছে সোনাক্ষী সিনহা, আলায়া ফার্নিচারওয়ালা, রনিত রয় এবং মানসী চিল্লা। তো এই সিনেমার মধ্যে একটি অ্যাকশন, একটি দেশভক্তির প্রভাব দেখা যেতে পারে। মানে দেশভক্ত দুই সোলজার যে কিনা বলছে হাম দিল সে সোলজার হ্যায় লেকিন দিমাগ সে শয়তান হ্যায়। ঠিক আছে, তো এভাবে করে যে হিন্দুস্তানকে বাঁচানোর জন্য মানে হিন্দুস্তানকে থ্রেটটা দিয়েছে পৃথ্বীরাজ সুকুমার, হিন্দুস্তান খতম হয়ে যায়গা। অক্ষয় কুমার আর টাইগার শ্রফ সেই হিন্দুস্তানকে যাতে খতম না হতে দেয়, তার আগে পর্যন্ত তারা সেই একটা মিশনে অবতীর্ণ হতে এই সিনেমা দেখা যাবে। এবং এই সিনেমার মধ্যে আমরা দেখতে পাবো মার্কাটারি কিছু অ্যাকশন, বন্দুক, গোলাগুলি সব কিছু। আর অক্ষয় কুমার বড় বড় অ্যাকশন স্টার, উনি প্রথম জীবনে কেরিয়ার শুরু করেছে অ্যাকশন দিয়ে, এবং সে আজও অ্যাকশন কমেডি সব কিছু মিলেও তাকে অ্যাকশনে আমি মনে করি কোথাও যেন তাকে ম্যাচ খায় অ্যাকশনে। এবার অক্ষয় কুমার অনেকদিন বাদে সূর্যবংশীর পর এখন বড়ে মিয়া ছোটে মিয়ার মাধ্যমে অ্যাকশন স্টার হিসাবে সিনেমায় অবতীর্ণ হতে দেখা যাচ্ছে, এবং দেখা যাক এই সিনেমাটা কতটা সাফল্য পায়। কিন্তু আমি এর রেটিং দেবো 5-এর মধ্যে 4.4। কারণ সিনেমার টিজারটা আমি দেখলাম, টিজারটা দেখে একটা মানে হল কাঁপানোর একটা মানে মেন্টালিটি এর মধ্যে আছে, এটা দেখে মনে হচ্ছে। ঠিক আছে, আপাতত হলে রিলিজ করলে বোঝা যাবে যে কতটা হল কাঁপাতে পারে, কিন্তু আমি তাও আশাবাদী এই সিনেমাটাকে নিয়ে। এবং এই সিনেমাটা যখনই মুক্তি পাবে তখনই ফার্স্ট শো দেখতে যাব। আর অক্ষয় কুমারকে এই অ্যাকশন স্টার হিসাবে আর টাইগার শ্রফকে অ্যাকশন স্টার হিসাবে আমরা দেখতে পাবো। তো দেখা যাক সিনেমাটা কতটা সাফল্যিত হয়। তো থ্যাংক ইউ।